হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব এক অঙ্কের সংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখার পদ্ধতি। তো এখানে আছে 7, 0, 2। এক অঙ্কের সংখ্যা মানে কি? এই যে 4, এখানে একটাই অঙ্ক আছে, তাই এক অঙ্কের সংখ্যা। 7ও এক অঙ্কের সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যে 10টি সংখ্যা আমরা দেখতে পাই, সেই 10টি কিন্তু এক অঙ্কের সংখ্যা। তো আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাকে আবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে দেখাতে বলেছে। তো বৃহত্তম সংখ্যা মানে কি? সবচেয়ে বড় সংখ্যা। এখানে সবথেকে বড় সংখ্যা আছে কত? 9। তারপরে কত আছে? 8। তারপরে আছে 7। তারপর আছে 7, 5, 0, 2, 0। এটা হচ্ছে কি? বৃহত্তম সংখ্যা। তো এখানে কিন্তু কোনো কমা দেওয়া যাবে না। বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে যদি আমরা কমা দিই তাহলে কিন্তু ভুল হবে। তো বৃহত্তম সংখ্যা লিখতে গেলে কি করতে হবে? কমাগুলো দেওয়া যাবে না, শুধু সংখ্যাগুলোই লিখতে হবে। 8, 9, 7, 5, 2, 0। এটা কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা, সবচাইতে ছোট সংখ্যা 0 হলেও 0 কিন্তু প্রথমে বসে না। তাহলে দেখতে হবে এই সংখ্যার মধ্যে 0-র পরে আর কোন সংখ্যা ছোট আছে। তাহলে আছে 2, তারপরে বসবে 0। 2, 0, 5, 7, 8, 9। তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি পেলাম? ক্ষুদ্রতম সংখ্যা। এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2, 0, 5, 7, 8, 9। এটা হচ্ছে সব থেকে, এটা বড় সংখ্যা, উপরেটা বড় সংখ্যা, নিচেটা ছোট সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা মানে কি? 9। বৃহত্তম সংখ্যা হয় 9। যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা কি লিখবো? 9, 9। যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে একটা 9 লিখবো। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা 3টে 9 লিখবো। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে 4টে 9 লিখবো। এবার আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যা 4। আমরা যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে কীভাবে লিখবো আমরা? সবচাইতে ছোট সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে আমাদের 1 দিতে হবে, তারপরে আমরা 3টে 0 দিতে পারবো। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে একটা 1 হবে, তারপরে বাকিগুলো 0 হবে। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলা হয় 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1 আর 6টা 0 দিতে হবে। তাহলে আমি যদি এখন একটা প্রশ্ন দিই, তাহলে কি উত্তর হবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? অবশ্যই কমেন্ট